আলাইকুম। বাংলাদেশ বেতার ময়মনসিংহ স্থানীয় খবর পড়ছি মোহাম্মদ মঞ্জুর এলাহি সৌরভ। তথ্য অধিকার সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ। দিবসটি উপলক্ষে আজ বিকেল ৩টায় ঢাকার আগারগাঁওয়ে তথ্য কমিশনের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তথ্য কমিশনের সচিব নূর মোহাম্মদ মাহবুবুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড ফাহমিদা খানম। ময়মনসিংহে আজ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হয়েছে। এবার জেলার ১৩টি উপজেলায় মোট ৭৫৯টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। আগামীকাল উদযাপিত হবে মহাসপ্তমী। ২রা অক্টোবর বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী দুর্গোৎসব। প্রশাসন, পুলিশ ও জেলা পূজা উদযাপন পরিষদ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সার্বিক তত্ত্বাবধানে প্রতিটি মণ্ডপে কঠোর নিরাপত্তা, আলো, পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এদিকে গতকাল সন্ধ্যায় শারদীয় দুর্গাপুজো উপলক্ষে ময়মনসিংহ শহরের ঐতিহ্যবাহী দুর্গাবাড়ি শ্রী শ্রী দশভুজা বিগ্রহ মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি পূজামণ্ডপে উপস্থিত হয়ে পুজো উদযাপন কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সাথে কুশলাদি বিনিময় করেন এবং পূজার সার্বিক প্রস্তুতি ও আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। ফরিদা আক্তার বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপুজো উদযাপনে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড অনুরাধা ভদ্র, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আক্তারুল আলম ও শারদীয় দুর্গাপূজা উদযাপন কার্যকরী কমিটির সভাপতি অ্যাডভোকেট বিকাশ রায় সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। টেকসই উন্নয়নে পর্যটন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে গতকাল পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে ময়মনসিংহে একটি বর্ণাঢ্য র্যালি টাউন হল থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জুলাই চত্বর হয়ে একই জায়গায় গিয়ে শেষ হয়। এ সময় টাউন হল প্রাঙ্গণ ছিল রঙিন উৎসব মুখর। হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন শতাধিক মানুষ। পরে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মুফিদুল আলম। র্যালি শেষে আলোচনা সভায় বক্তাগণ তুলে ধরেন বাংলাদেশের পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচনের অবারিত সম্ভাবনা রয়েছে। জামালপুরে দুর্গাপূজায় নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও গুজব রোধে ফেসবুক গ্রুপ ও পেজের অ্যাডমিনদের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। গতকাল সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অ্যাডমিনরা জামালপুর জেলার ইতিবাচক কর্মকাণ্ডের উপর আলোকপাত করেন। এছাড়াও সভায় ইতিবাচক পরামর্শ ও দিক নির্দেশনা দেন পুলিশ সুপার। পুলিশ সুপার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ও গুজব রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। শেরপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে টাইফয়েড টিকা গ্রহণ সম্পর্কে অবহিতকরণ সড়ক প্রচার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এই সড়ক প্রচার অনুষ্ঠিত হয়। জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, আগামী ১২ অক্টোবর হতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে। এজন্য জন্ম নিবন্ধনের তথ্য দিয়ে সকল শিশু ও শিক্ষার্থীদের www.vaccep.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে টিকা কার্ড সংগ্রহ করতে হবে। জামালপুরের ইসলামপুর উপজেলায় নিজ বাড়ির ব্যক্তিগত অফিস থেকে এক সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওসমান হারুনি মোহনা টিভির জেলা প্রতিনিধি ছিলেন। পুলিশ ও স্থানীয় সাংবাদিক সূত্রে জানা যায়, নিজ বাড়ির ব্যক্তিগত অফিসে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে লাশ উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ জানান, সুরত হাল প্রতিবেদনে শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গলায় দড়ির দাগ রয়েছে এবং প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত করা হয়নি। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যা ৭টায়। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন